আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম। অনেকে আছেন প্রবাস থেকে দেখতেছেন, তাদের আমার অন্তর থেকে ভালোবাসা, কারণ প্রবাসী ভাইরা মূলত আমার কিচেন ক্যাবিনেটগুলো করে থাকেন। তো এটা প্রবাসী ভাইয়ের না অবশ্য, তো এটার লোকেশন মূলত ভৈরবে। যারা মূলত ভৈরবে আছেন তারা আমাকে তো কাজ করতে পারেন নদী বাংলা আর কি, আপনার শপিং কমপ্লেক্স এর পাশে মূলত অ্যাপার্টমেন্ট আর কি, অ্যাপার্টমেন্টের ভিতরেই মূলত কিচেনটা করা হয়েছে। তো আমরা কিন্তু মূলত সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি। অনেকে বলতে পারেন যে ভাই আপনাদের লোকেশন কোথায়? আমাদের লোকেশন মূলত ঢাকাতে। আমাদের একটা নতুন ব্রাঞ্চ আছে, যেটা হচ্ছে আপনার বাসাবো বৌদ্ধ মন্দির বলতে পারেন, খিলগাঁও বলতে পারেন, হয়তো বা আপনার যারা মূলত চিনতেছেন যে যাত্রাবাড়ি বা সায়দাবাদ বাস স্ট্যান্ড এর পাশে মূলত আমাকে আপনার বললে আমি আমাদের ডিসপ্লে এরকম করা আছে, এটা এসে দেখতে পারবেন মূলত কী দিয়ে মূলত কাজ করে। আমাদের সাবান পানি ডিটারজেন্ট দিয়ে কিন্তু অলওয়েজ অল টাইম ওয়াশ করা যায়, এটা কিন্তু আপনারা জানেন। আর অনেকে বলতে পারেন প্রবাস থেকে যে ভাই আমার বাসায় করাতে চাই, আমার বাসায় কিন্তু আপনার চট্টগ্রাম, আমার বাসা সিলেটে, আমার বাসা কিশোরগঞ্জে, যে কোনো জায়গায় হোক আপনি করতে পারবেন আমাদের থেকে। আমরা মূলত রেডিমেড করে থাকি। অনেকে বলতে পারেন রেডিমেড কী বিষয়টা ভাই? আমাদের বাসায় গিয়ে মাপ নেওয়ার পর রেডিমেড স্ট্রাকচারে আমরা বানাবো। আমাদের ফ্যাক্টরি আছে, নিজস্ব ফ্যাক্টরিতে আমরা বানানোর পর বাসায় নিয়ে জাস্ট ইনস্টল করে দিই। আর অনেকের একটা প্রশ্ন মনে জাগতেছে যে ভাই আমরা তো মূলত করতে চাই, ফার্স্ট অফ অল এটা 20 থেকে 50% অ্যাডভান্স নিয়ে থাকি। দ্বিতীয় পর্যায়ে যখন আপনার কাজটা শেষ হয়ে যাবে, মনে করেন এটা লাগছে 7 ঘন্টা, আপনার কিচেন লাগতে পারে সারাদিন, মানে একদিনই মূলত আমরা কিচেনগুলো দিয়ে থাকি। এটার প্রশ্ন কিন্তু মূলত আমাদের এখান থেকে ভিডিওতে ক্লিয়ার, কারণ আমি ভিডিওটা লং করতে চাই না, লং হলে দেখতে চান না, এটা একটা মূল সমস্যা। তো আসেন মূলত আমরা কী দিয়ে কাজ করছি এবং কীভাবে কাজটা করে দেই এই বিষয়টা একটু দেখাবো। আমরা ফার্স্ট অফ অল অনেকে বলি যে ভাই কম খরচ বিষয়টা হচ্ছিল এই যে সানসেটের এইখানে আপনি যদি ডোরগুলো করেন, যেমন এটা একটা ডোর, এই ডোরটা যদি করেন তাহলে স্কোয়ার ফিট খুবই সীমিত, যেমন এটা 500 টাকা স্কোয়ার ফিট আপনি ধরেন, কিন্তু আমি এখন ভিডিওতে বলতে যাচ্ছি না আসলে কত টাকা স্কোয়ার ফিট, প্লাস করতেছি না। আর এটা মূলত ক্যাবিনেট করে থাকি, ক্যাবিনেটের প্রাইসটা মনে করেন 1000 টাকা, এটা ডাবল হয়ে থাকে মূলত। তো স্কোয়ার ফিটটা কিন্তু এরকম না, বিষয়টা হচ্ছে যে হাইট এবং লেন্থ দিয়ে আমি স্কোয়ার ফিটটা বের করে নিয়ে আসলে মূলত আপনাদেরকে বলি। তো আসেন আমরা ক্লিয়ারলি দেখাচ্ছি কীভাবে করছি। ম্যাডামের যেরকম চাহিদা ছিল ওই অনুযায়ী মূলত আমি ড্রয়িংটা করে দিচ্ছি। আমি মূলত ডিজাইনার একজন। তো এখানে ফার্স্ট অফ অল আমরা কফি কালার গ্লাস ব্যবহার করছি, প্রোফাইলটা হচ্ছে মূলত ব্ল্যাক। আমাদের এখানে একটা মজার বিষয় হচ্ছে যে হ্যান্ডেল কোথায় থাকে? হ্যান্ডেলগুলো থাকে না, হ্যান্ডেলগুলো মূলত প্রোফাইলেই থাকে, অ্যাডজাস্ট করা থাকে। এগুলো সাবান পানি ওয়াশ করা যায়। যেমন আপনার এটা থাই গ্লাসের যে ফ্রেমটা, আমাদের এরকম ফ্রেম কিন্তু খুবই কোয়ালিটিফুল, ঠিক আছে, যেটা সাবান পানি ডিটারজেন্ট ওয়াশ করা যায়, নষ্ট হয় না। তো আসেন দেখাই কফি কালার গ্লাস দিয়ে ভিতরে কী করেছি। এখানে একটা প্লেট স্ট্যান্ড ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে এসএসের। এখন এখানে হচ্ছিল বেসিংটা, আমাদের বেসিং থেকে ধোয়ার পর কোথায় রাখবেন এটা প্রশ্ন থাকে। তো এগুলো কিন্তু প্লেট স্ট্যান্ডিংয়ে আপনি রাখতে পারবেন গ্যাপে গ্যাপে, এবং একটা ট্রে থাকে, ট্রেটাতে মূলত পানি পড়লে এখানে ঝরে আপনি রাখতে পারবেন, খুব ইজিলি মুভ করতে পারে। এখানে কাপড়গুলো সাজায় রাখা যায়। তো পাশাপাশি জায়গার পরিস্থিতি অনুযায়ী মূলত এখানে একটা ক্যাবিনেট করা হয়েছে, এখানে স্টোরেজ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী আর কি। আর এখানে চুলার অপশনটা আছে, তো চুলাটা আমরা এখন মিসিং আছে, কারণ কিচেনটা কিছুক্ষণ হয়েছে রেডি করছি, 7 ঘন্টা হয়েছে। তো এটার উপরে আমরা হুড লাগানোর স্পেসটা করে দিচ্ছি, যখন ম্যাডামের পরিস্থিতি হবে তখন আপনার ম্যাডাম এখানে হুডটা ইনস্টল করতে পারবে। তার জন্য আমরা কিন্তু হাইড্রোলিক স্পেস দিয়ে করে দিচ্ছি যেন হুডটা এখানে রাখতে পারে, ঠিক আছে। পাইপটা এখান থেকে আসলে রিমুভ হয় মূলত। তো পাশাপাশি এই যে এখানে জায়গাটা আমাদের, এখান থেকে দেখো এখানে একটা ইলেকট্রিক চুলা থাকবে। তো এই চুলার পাশাপাশি আমাদের ম্যাডামের রিকমেন্ড ছিল যে হলুদ মরিচ এগুলো আপনি রাখবেন, কন্টেনারগুলো ফ্রোজেন আইটেমও যদি এমন হচ্ছে রাখতে পারবেন। তো এইখানে কিন্তু আমরা স্টোরেজ করে দিছি। বলতে পারেন যে ভাই এই সেলফটা মূলত কী দিয়ে করছেন? এটাও অ্যালুমিনিয়াম দিয়ে করছি। বলতে পারেন যে এই শিটটা কিসের, বোর্ডটা কিসের? এটাও অ্যালুমিনিয়ামের শিট, এসিবি শিট বলে আমাদের ভাষায়। চাইলে এখানে আপনি শিট দিয়েও নিতে পারবেন। অনেকে চায় না যে আসলে আমাদের প্রোডাক্টগুলো কীরকম আছে দেখাতে, তো এগুলো কিন্তু আমরা নিজেরাই করে দিছি। আর এখানে একটা ক্যাবিনেট করে দিছি যেন আপনার স্টোরেজ করতে পারেন। নিচেও দেখেন আমি টোটালি দেখাচ্ছি, টোটালি ফাঁকা একটা স্পেস, এখানে স্পেস করতে পারবেন। আর সম্পূর্ণ হাইড্রোলিক কবজা থাকে যেন ইজিভাবে আপনি মুভ করতে পারে, ঠিক আছে। সবগুলোতেই কবজা দেওয়া আছে। তা আসেনি পাশে থেকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। তো কিচেনটা ছোট, তো ছোটোর ভিতরে আসলে ম্যাডামের অনেক কিছু চাহিদা ছিল, তা আমি আসলে বেশি কিছু করিনি। ম্যাডামকে রিকমেন্ড করেছি যে অল্পের ভিতরে আপনি যতটুকু সাপোর্ট পেতে পারেন কিচেনে সেই অনুযায়ী করে দিচ্ছি। আসেন দেখেন এখানে একটা টোটালি একটা ক্যাবিনেট করছি, ক্যাবিনেটটার ভিতরে ওভেন রাখার সিস্টেমটাও করছি আমি, প্লাস এখানে নিচে স্টোরেজ করার জন্য কোনো তাক বা সেলফ দিইনি আমি। আপনি এখানেও বড় বড় জিনিস যেমন চাউলের ড্রাম এগুলো আপনি রাখতে পারবেন। আর যত কুকারের যে আইটেম আছে মানে কিচেনের যা রাখার জন্য, এখানে আপনি কফি কালার গ্লাস দিয়ে সেলফগুলো করে দিচ্ছি যেন আপনার পর্যাপ্ত পরিমাণে রাখতে পারেন, ঠিক আছে। অনেকে বলতে পারেন যে ভাই এটার কি ওয়েট নিতে পারবো? যদি আপনার 50 কেজি 100 কেজি 200 কেজি হয় তাও এটার ভিতরে ওয়েট নিতে পারবে। তো আপনার চিন্তার কোনো কিছুই নেই। আর অনেকটা বিষয় আছে যে ভাই আমার মাঝখানে ক্যাবিনেট করবো বা নিচে করবো, করে দেওয়া যাবে কিনা? করে দেওয়া যাবে। উপরে কিন্তু আমরা কিন্তু আপনার স্টোরেজ করার জন্য যেমন ডেক্সি পাতিলা থাকতে পারে, আপনার বিভিন্ন কিছু থাকে স্টোরেজ করার জন্য, যেমন কার্টন টার্টন থাকতে পারে, এগুলো কোথায় রাখবেন? তো স্টোরেজ করার জন্য কিন্তু আমরা উপরে মূলত একটা ক্যাবিনেট করে দিছি।
টোটালি ফাঁকা, হ্যাঁ টোটালি এটা ফাঁকা। আপনি যে কোনো বড় বড় জিনিসগুলো আপনি রাখতে পারবেন। এবং স্পট লাইট গার্ডার দিয়ে মূলত আমরা এই যে নিচে যে প্যানেলিং লাইটগুলো আছে সম্পূর্ণ কাজটা আমরা মূলত করেছি স্কোয়ার ফিটে। যারা মূলত করতে চান সারা বাংলাদেশে আমাদের সার্ভিস নিতে পারবেন, এসে শোরুমে দেখতে পারবেন, প্লাস হচ্ছে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন যে আসলে আমাদের নিজস্ব ফ্যাক্টরি কীভাবে বানাচ্ছি। তো আজকের মতন এখানেই বিদায়, আসসালামু আলাইকুম।